অধ্যাদেশ জারি করো, তালবাহানা বন্ধ করো, তালবাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো। we want Ordinance. you want Ordinance. we want Ordinance. you want Ordinance. we want Ordinance. you want Ordinance. we want Ordinance. রাতারাতি হয় না, এটা একটা প্রক্রিয়া। বিপক্ষের মতামত নিয়েছে, সেই পক্ষ বিপক্ষের মতামতকে যেন দ্রুত প্রসেসিং সম্পন্ন করে অধ্যাদেশ জারি করে, অন্যথায় ছাত্রদের একটা শিক্ষার্থীও মাঠ ছেড়ে যাবে না। আজকে কর্তৃপক্ষ যদি আমাদেরকে অধ্যাদেশের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ না করে, তাহলে একটা শিক্ষার্থীও মাঠ ছেড়ে যাবে না। আজকে আমরা এসেছি শিক্ষা ভবনের সামনে, অত্যন্ত বিগত দিনগুলোর মতো বিগত দিনে আপনারা জানেন ছাত্রদের প্রতিটা আন্দোলন অত্যন্ত সুশৃঙ্খল ম্যাচুরিটির সাথে হয়েছে। আপনারা সেই ধারা অক্ষত রেখে শিক্ষা ভবনের সামনে সর্বোচ্চ শান্তিপূর্ণ ব্যবস্থা করবেন। আপনাদের প্রতি অনুরোধ, পুলিশ আমাদের সাথে নিজে চাই সে 10 মিনিটের মধ্যে এখানে এসে আমাদের বলবে আমাদের যে দাবিটা, নির্দিষ্ট একটা টাইম নিয়ে আমরা এখান থেকে যাবো, যে অধ্যাদেশ কালকে দিবে, পরশু দিবে, তরশু দিবে বা 5 দিনের মধ্যে দিবে। তাইলে আমরা এইটা জেনে সময়সীমা দিলে আমরা এখান থেকে সাথে সাথে মুভ করবো। আমি একটু আগেও আপনাদের সাথে কথা বলছিলাম, সেটি হচ্ছে যে কলেজকে একটা ইন্টিগ্রেটেড পদ্ধতিতে এনে একটি সেন্ট্রাল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটি সরকার কিন্তু নীতিগতভাবে সম্মত হয়েছে, আমরা যতদূর জানি বিষয়টা। তো যেহেতু সরকার একটি বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে, সরকার একটি কমিটি করেছেন শিক্ষা মন্ত্রণালয়, এই কমিটি অনেকবার বৈঠক করেছেন, করে এই কমিটি একটি খসড়া একটি প্রকাশ করেছেন, আপনারাও সেটা দেখেছেন। এখন আমি যেটা মনে করি, এই বিষয়টা অধ্যাদেশে রূপান্তরিত হওয়ার মোটামুটি একটা পর্যায়ে আসছে, শেষ পর্যায়ে আমরা যতটুকু অনুধাবন করতে পারছি এটা শেষ